আজকে আপনারা জানেন যে সম্মুখে আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমাদের হাইলাকান্দি জেলায় 2টি বিধানসভা আসন রয়েছে। একটি বিধানসভা আসন হাইলাকান্দি বিধানসভা আসন, আর একটি বিধানসভা আসন হয়েছে আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টি। আপনারা জানেন যে হাইলাকান্দি বিধানসভা যেটা সমষ্টি, সেই সমষ্টিতে আমরা 4 জন জেলা পরিষদ সমষ্টি। আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির বিগত নির্বাচনে আপনারা দেখেছেন, সেখান থেকে কংগ্রেস দলের থেকে নির্বাচিত হয়ে আজকের দিনে জেলা পরিষদ হিসাবে প্রতিনিধি হিসাবে এখানে আছি। এবং হাইলাকান্দি জেলায় যে 2টি বিধানসভা আসন রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা সমষ্টি, সেটা হচ্ছে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে আজকে এই হাইলাকান্দি বিধানসভা সমষ্টির প্রত্যেকটি জিপি থেকে, প্রায় 30টি জিপি থেকে আমার ফ্রেন্ড সার্কেল এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির প্রায় 9টার জিপির 4 জন করে প্রতিনিধি এখানে এসেছেন। এখানে এই বিধানসভা সমষ্টি বা আগামী যে বিধানসভা নির্বাচন, এই সম্পর্কে এখানে পর্যালোচনা সভায় আজকে যেভাবে সমর্থন এবং যেভাবে এই বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে এই পর্যালোচনা সভায় যে মত প্রকাশ করে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবকে আজকে এখানে এই পর্যালোচনা সভায় আমি পূর্ণ সমর্থন জানিয়ে আমি তাদেরকে উৎসাহিত করে আমি উদ্যম প্রকাশ করে আজকে আপনাদের সামনে ঘোষণা করতেছি যে আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আমি লড়াই করব। হাইলাকান্দি মানুষের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে যে হাইলাকান্দির মানুষ আমাকে বিশ্বাস করে, আস্থা রেখে, ভরসা রেখে হাইলাকান্দি মানুষের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের স্বার্থে আমাকে এখান থেকে নির্বাচিত করবে এবং কংগ্রেস দল আমাকে টিকিট দিবে, সেই আত্মবিশ্বাস আমার আজকে জেগেছে। আজকে আমি একটা কথা এখানে অনুভব করেছি যে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির প্রত্যেক ভোটার, হিন্দু, মুসলমান, বুদ্ধ, জৈন, খ্রিস্টান আমাকে ভোট দেবে এবং কংগ্রেস দল আমাকে টিকিট দেবে, সেটা আমার আত্মবিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আগামী বিধানসভা নির্বাচনে আমি জয়লাভ করব, সেখান থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি জিতে আসবো, সেটা আমার আত্মবিশ্বাস প্রকাশ হয়েছে। আজকে দেখেন হাইলাকান্দি জেলায় ডেভেলপমেন্টের কারণে মুখ্যমন্ত্রী এটা বাক্য করতে পারেননি। হাইলাকান্দি ডিএসএ 2 কোটি টাকার কথা বলেছেন, হাইলাকান্দি জেলায় 2 কোটি ডিএসএ রানিং কাম আছে আমার জানা মতো। হাইলাকান্দি হসপিটালে সোনোগ্রাফির কথা বলেছেন। হাইলাকান্দি জেলায় সোনোগ্রাফির কথা বলার সাথে সাথে মুখ্যমন্ত্রী কি কারণে হাইলাকান্দি অত্যন্ত সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর হাইলাকান্দি সিভিল হসপিটাল ভিজিট করতে পারেননি, হাইলাকান্দি সিভিল হসপিটালের গুণগত মান পর্যবেক্ষণ করতে পারেননি, হাইলাকান্দি সিভিল হাসপাতালের এই বেহাল অবস্থা কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেননি। কেবল হাইলাকান্দি জেলার সোনোগ্রাফির কথা বলে, একটা মেশিনের কথা বলে উনি চলে গেছেন, এটা হাইলাকান্দির মানুষ জানে। এবং হাইলাকান্দির এই ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী চিন্তা করে একটা বাক্য উচ্চারণ করতে পারেননি। হাইলাকান্দি মেডিকেলের কথা উনি বলেছিলেন গতবার আসার পর, এইবার আবার আসে সেই কথা ঘুরে আবার কথা বলে চলে গেলেন। সেটা কি উন্নয়ন হয়েছে, সেটা কি ডেভেলপমেন্ট হয়েছে? হাইলাকান্দির মানুষ জানে, হাইলাকান্দির মানুষকে রাজনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে, হাইলাকান্দির মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে, হাইলাকান্দির মানুষকে রাজনৈতিকভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। সেটা কিন্তু হাইলাকান্দির মানুষ এইবার বিধানসভা নির্বাচনে পরিহার করে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে জয়ী করবে এবং হাইলাকান্দি জেলার সমস্যা কংগ্রেস দলের প্রার্থীরা বিধানসভা উত্থাপন করবে। রাহুল কোন ফ্যাক্টর হবে আপনার, উনি দাবিদার প্রাক্তন বিধায়ক। দেখেন, রাহুল রায় আমার অত্যন্ত ঘনিষ্ঠ। রাহুল রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা সামাজিক মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতা।
প্র্যাকটিক্যালি যদি রাহুল রায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে, উনি কংগ্রেস দলে কেন যোগদান করেননি, কংগ্রেস দলে কোনে আসেননি, এবং বাইরে বাইরে কংগ্রেস দল করে উনি কিভাবে চলাফেরা করছেন আমার জানা নেই। গতিকে উনি যদি কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী বা উনি প্রার্থিত্ব দাবিদার, গতিকে নিশ্চয় যদি কংগ্রেস দল ওনাকে টিকিট দেয় আমার সমত প্রকাশ থাকবে। আর আমার যদি কংগ্রেস দল টিকিট দেয়, আমি ওনাকে আপনাদের মাধ্যমে আহ্বান করব উনি যাতে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, উনি যাতে কংগ্রেস দলদি মানুষ। বর্ষার দিন আইব, মানুষের হাজার হাজার মানুষ দলপতি হবা, কিন্তু বিধানসভা উঠাইবার কোনো হিম্মত নাই। আজকের মধ্য হাইলাকান্দি হোক বা হাইলাকান্দি জেলার হোক, রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখুন, জানি নাই। আজকে ওলাখান জায়গা আছে, রাস্তাঘাট নাই। আজকে ওলাখান জায়গা আছে, স্কুল কলেজের পরিস্থিতি নাই। ওলাখান জায়গা আছে, হেলথ সার্ভিস সেন্টার যেটা আছে, সাব সেন্টার কোনি তার অবস্থা নাই, ঔষধ নাই, ডাক্তার নাই, নার্স নাই, গরু নেতা নেই এবং থাকলেও মানে মুখ বাইর করছেন না, কারণ হচ্ছে এখানে মাইনরিটি ভোট কম। কিন্তু কবির ভাইয়ের এই দুর্বলতা নাই যে কবির ভাই কোন এরিয়ায় মাইনরিটি ভোট বেশি, কোন এরিয়ায় মাইনরিটি ভোট কম, এদিকে তার আমরা ওনাকে বিধানসভায় পাঠিয়ে দিতে চাই। মতামত দেও। কবিতায় স্বার্থ নয়, সেটা আমাদের। খালি হাতত লড়াইও না। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। আজকে আপনারা জানেন